ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেথরৌরি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি একাদশ শ্রেণীর দর্শন ছায়া প্রকাশনীর যে টেক্সট বই, সে টেক্সট বইয়ের পঞ্চম অধ্যায়ের যে অনুশীলনী এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে আজ আমরা সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমরা এর আগের চ্যাপ্টারগুলো প্রত্যেকটা কোশ্চেন আমরা সমাধান করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা ওই ভিডিওটি প্লেলিস্টে গিয়ে দেখে এসো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর বেথরৌরি সাফল্য একাডেমি চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখো কি বলছে পঞ্চম অধ্যায় কি বলছে, ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ। এই অধ্যায়ের প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন আজ আমরা সমাধান করব। দেখো কি বলছে অনুশীলনী প্রশ্ন একের প্রশ্ন কি বলছে, যে দর্শনকে প্রমাণ শাস্ত্রে বলা হয় সেটি হলো ন্যায় দর্শন। পরের প্রশ্ন কি বলছে, দেখো ন্যায় মতে জ্ঞানের বিষয়কে কি বলা হয়, প্রমেয় পদার্থ, মানে 2-এর এ 1-এর এ। পরের প্রশ্ন দেখো কি বলছে, সর্বশাস্ত্র প্রদীপ স্বরূপ কাকে বলা হয়, উত্তর হচ্ছে এ, ন্যায়কে। পরের প্রশ্ন দেখো কি বলছে, ন্যায় সূত্র গ্রন্থের রচয়িতা হলেন, উত্তর হচ্ছে এ, মহর্ষি গৌতম। পরের প্রশ্ন কি বলছে, ন্যায় দর্শনের শব্দ প্রত্যক্ষে কিরূপ সন্নিকর্ষ স্বীকৃত হয়, উত্তর কি বলছে দেখো, উত্তর বলছে সি, সমবায়। পরের কোশ্চেন কি বলছে দেখো, যোগীদের প্রত্যক্ষকে বলা হয় বি, যোগজ প্রত্যক্ষ। ন্যায় মতে প্রমাণ হলো, উত্তর কি বলছে দেখো 4 প্রকার। সি, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন, উত্তর কি বলছে দেখো মহর্ষি গৌতম। সি, মহর্ষি গৌতমের অপর নাম কি, উত্তর কি বলছে দেখো বি, অক্ষপাদ। পরের কোশ্চেন দেখো কি বলছে, যোগজ ও জ্ঞান লক্ষণ কোন ধরনের সন্নিকর্ষ, কি বলছে অলৌকিক, এ। পরের কোশ্চেন দেখো কি বলছে, অগ্নি শীতল এরূপ জ্ঞানকে কি বলা হয়, উত্তর কি বলছে দেখো এ, অবাধিত জ্ঞান। পরের কোশ্চেন দেখো কি বলছে, কর্ণ ইন্দ্রিয়ের সঙ্গে শব্দের সন্নিকর্ষকে কি বলা হয়, উত্তর দেখো কি বলছে সমবায় সন্নিকর্ষ, এ। পরের কোশ্চেন দেখো কি বলছে, চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে রূপাত্বের সন্নিকর্ষ কি, উত্তর বলছে দেখো, উত্তর হচ্ছে সি, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। পরের কোশ্চেন দেখো কি বলছে, প্রত্যক্ষের জন্য ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের কি প্রয়োজন, তা হলো বিষয়ের কি প্রয়োজন হয়, উত্তর দেখো কি বলছে সংযোগ বা সন্নিকর্ষ প্রয়োজন হয়, উত্তর হচ্ছে বি। পরের প্রশ্ন দেখো কি বলেছে 15 নম্বর হচ্ছে, ইন্দ্রিয়ের সঙ্গে দ্রব্যস্থ গুণত্ব জাতির সম্বন্ধের নাম কি, উত্তর হচ্ছে সি, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। পরের কোশ্চেন দেখো, ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কি, উত্তর দেখো কি বলছে বি, ন্যায় সূত্র। পরের কোশ্চেন দেখো কি বলছে, ন্যায় সূত্রের প্রথম ভাষ্য রচনা করেন কি, বাৎসায়ন, উত্তর বি। পরের কোশ্চেন দেখো কি বলছে, ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ কয়টি, 3টি, বি। ন্যায় মতে প্রমা ও যথার্থ জ্ঞান কয় প্রকার, উত্তর দেখো কি বলছে বি, 4 প্রকার। পরের কোশ্চেন দেখো কি বলছে, যে তত্ত্ব চিন্তামণি গ্রন্থটি কার লেখা, উত্তর হচ্ছে কি বি, গণেশ উপাধ্যায়। পরের কোশ্চেন দেখো কি বলছে, ন্যায় মতে অলৌকিক প্রত্যক্ষ কয় প্রকার, 3, এ, উত্তর। পরের কোশ্চেন দেখো কি বলছে, যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞানকে কি বলা হয়, প্রত্যক্ষ, উত্তর হচ্ছে এ।
পরের প্রশ্নে দেখো কি বলছে, আচার্য বিশ্বনাথ হলেন, উত্তর দেখো কি বলছে, ন্যায়। পরের প্রশ্নে দেখো কি বলছে, ন্যায় দর্শন সন্নিকর্ষের শব্দটির অর্থ কি, উত্তর হচ্ছে সি, সম্বন্ধ। পরের কোশ্চেন কি বলছে, ব্যবসায়িত্ব কথাটির অর্থ কি, উত্তর বলছে সি, নিঃসায়িত্ব জ্ঞান। পরের কোশ্চেন দেখো কি বলছে, প্রত্যক্ষ কাকে বলে, উত্তর হচ্ছে এ, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞান। পরের প্রশ্ন দেখো কি বলছে, যে 27-এর উত্তর হচ্ছে ডি, আর 28-এর উত্তর হচ্ছে বি, এটা দাগিয়ে নিও। এরপর হচ্ছে শূন্যস্থান, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক কী বলছে দেখো, একের হচ্ছে উত্তর কি বলছে দেখো, ইন্দ্রিয়ার্থ কথাটির অর্থ কি, ইন্দ্রিয়ের অর্থ এ। দুইয়ের কোশ্চেন কি বলছে, যে গৈতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণে ড্যাশ দোষ দেখা দেয়, পক্ষ দোষ, এ হচ্ছে উত্তর। পরের প্রশ্নে দেখো কি বলছে, ন্যায় মতে সন্নিকর্ষ ড্যাশ প্রকার, উত্তর হচ্ছে কি এ, 2 প্রকার। ভূতলে ঘটাভাব ধরনের ড্যাশ ধরনের সন্নিকর্ষ, উত্তর দেখো কি বলছে, বিশেষ মানে এ, বিশেষ বিশেষ্য ভাব। 5-এরটা দেখো কি বলছে, ঘটের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হলো, উত্তর বলছে বি, সংযোগ সন্নিকর্ষ। পরেরটা দেখো বলছে ট্রু অ্যান্ড ফলস, ঠিক আছে। কি বলছে, একের উত্তরটা আমরা পড়ে দিচ্ছি, দাগে নিও। একের উত্তর হচ্ছে বি। পরের কোশ্চেন দেখো, মানে 2-এর উত্তর হচ্ছে এ, 3-এর উত্তর বলছে বি। এবার বলছে স্তম্ভ, স্তম্ভের কি বলছে, একের হচ্ছে সি, 2-এরটা হচ্ছে সি। এরপর বলছে যে যুক্তি, রিজনিং, মানে যে বিবৃতি আর যুক্তি, কি বলছে, একের হচ্ছে এ। কি বলছে, যে এ সত্য আর মিথ্যা এবং আর কখনোই এর সঠিক ব্যাখ্যা নয়। কি বলছে দেখো, বিবৃতি এ কি বলছে, ন্যায় দর্শন ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগকে বলা হয় প্রত্যক্ষ, নৈয়ায়িকগণ সন্নিকর্ষকে স্বীকার করেন। তাহলে হচ্ছে এ সত্য আর মিথ্যা এবং আর কখনোই এর সঠিক ব্যাখ্যা নয়। 2 নম্বরটা দেখো কি বলছে, 2-এর উত্তর হচ্ছে সি, আমরা দাগিয়ে দিচ্ছি, করে নিও। 3-এর উত্তর হচ্ছে দেখো, 3-এর হচ্ছে এ, 4-এর হচ্ছে ডি, 5-এর হচ্ছে বি। এরপর বলছে সঠিক ক্রম নির্বাচন করো, মানে সঠিক ক্রম বলছে কি বলছে, একটা দেখা কি বলছে, ন্যায় দর্শনের প্রথম 4টি লৌকিক সন্নিকর্ষের ক্রম হলো, উত্তর হচ্ছে এর এ হবে, ঠিক আছে। মানে হচ্ছে 1 2 3 4, মানে এক সংযোগ, তারপর হচ্ছে সংযুক্ত সমবায়, তারপর আসবে সংযুক্ত সমাবেশ সমবায়, তারপর আসছে সমবায়। এরপর 2-টা দেখো কি বলছে, ন্যায় মতে প্রমাবচনের ক্রমগুলি হলো, উত্তর দেখো কি বলছে, 2-এর বলছে বি, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, যে ডিয়াগ্রামে কি বলছে দেখো, ডিয়াগ্রামে 1-এর উত্তর হচ্ছে ডি, এরটা 2-এর উত্তর হচ্ছে সি, ঠিক আছে। এরপর দেখো কি বলছে, কেস বেস টাইপ কোশ্চেন, এর উত্তরটা আমরা করে দিচ্ছি। 1-এর কোশ্চেন কি বলছে, ন্যায় সত্যের প্রণেতা হলেন মহিষী গৌতম। 2-এরটা কি বলছে, ন্যায় ভাষ্য রচনা করেন বাৎসায়ন, মানে হচ্ছে 1-এর এ, 2-এর এ। আজ এই পর্যন্তই। ভিডিওটি অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটি, আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।